নমস্কার ভাই বোনেরা, আজ আমরা শিখব ভাষায় লেখা ভগ্নাংশের অঙ্ক। এরকম অঙ্ক যদি থাকে, 4 টাকার 2/5 অংশ সমান কত? প্রথমে কি করব, 4 টাকাকে পয়সা করে নেব। 4 টাকা সমান 400 পয়সা। এইবার দেখি যে টাকার সাথে একটা র আছে, টাকা এর মানে আমরা আগেই শিখেছি, এর মানে গুণের কাজ করতে হবে। তাহলে টাকার পর এখানে গুণিত চিহ্ন দেব। এখানে টাকাটাকে পয়সা করে নিয়েছি, তাহলে আমরা লিখব 400 পয়সা গুণিত 2/5 অংশ। এবার আমরা উপর নিচে লঘিষ্ঠ করব। 400 উপরের সংখ্যা, 5 নিচের সংখ্যা, ঠিক আছে? একেবারে লঘিষ্ঠ হয়ে যাবে। দেখো, 40কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি, 5 8 40, আর এখানে একটা শূন্য, তাহলে 80 5 400 সমান কত লিখব? সমান 8 2 16, 160 পয়সা। বা এটাকে আমরা এইভাবেও লিখতে পারি, 400 গুণিত 2/5 পয়সা, এটাও লিখতে পারি, ঠিক আছে? এবার লঘিষ্ঠ করব আমরা। 80 সমান তাহলে কত হলো? 160 পয়সা সমান 1 টাকা। পয়সাটাকে আবার টাকা পয়সায় প্রকাশ করে নেব, 1 টাকা 60 পয়সা। তাহলে উত্তর কি লিখব? অতএব 4 টাকার 2/5 অংশ সমান 1 টাকা 60 পয়সা। আবার এই অঙ্কটি যদি এরকম থাকে, 4 টাকা 2/5 অংশ নিলে কত থাকবে, এরকম যদি থাকে, তাহলে আগের মতোই করব। 4 টাকা সমান 400 পয়সা, তাহলে 400 গুণিত 2/5 পয়সা 80 সমান তাহলে 160 পয়সা। এবার দেখো, তাহলে 4 টাকার 2/5 অংশ সমান 160 পয়সা। এবার 2/5 অংশ নিলে, মানে 4 টাকা 2/5 অংশ নিলে কত থাকবে? তাহলে কোথা থেকে নেওয়া হয়েছে? 4 টাকা থেকে, মানে 400 পয়সা থেকে 160 পয়সা যদি নিয়ে নেওয়া হয়, তাহলে এবার কি করব? ছিল 400 পয়সা আর নেওয়া হলো 160 পয়সা। এটা বিয়োগ করতে হবে, বিয়োগ করা হবে 0 4 2, 240 পয়সা। এটা হচ্ছে থাকবে, 240 পয়সা থাকবে। তাহলে এবার 240 পয়সাকে যদি আমি টাকা পয়সায় প্রকাশ করি, হবে 2 টাকা 40 পয়সা। এবার উত্তর লিখব, অতএব 4 টাকার 2/5 অংশ নিলে দু টাকা 40 পয়সা থাকবে।
এবার তোমরা ভাই বোনেরা প্রায় পরীক্ষার সময় কি ভুল করো, এই পর্যন্ত অঙ্কটি করে রেখে দাও। মানে যেহেতু ওই 4 টাকা 2-এর 5 অংশ সমান কত এরকম করে করে তোমাদের অভ্যাস হয়ে যায়, তারপরে আর পরের অংশটা পড়েও দেখো না, আর বিয়োগের অংশটা আর তোমরা করেই ওঠো না। এই পর্যন্ত করে রেখে দাও, সেই জন্য পরীক্ষার সময় কোনো নম্বরই তোমাদেরকে দেওয়া হয় না। তাহলে যদি এরকম অঙ্ক থাকে তোমরা এইভাবে করবে। এরকমই একটি অঙ্ক তোমাদেরকে দিয়ে দিচ্ছি, দেখো এখানে 12টি আমের 3/4 অংশ খেয়ে নিলে কটি থাকবে। ঠিক এইভাবেই করবে অঙ্কটি। নমস্কার।